গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 8:20। তো আমি তো উঠেছি 6টার সময়। এদিকে আমার সকালে সব বাসি কাজটা সারা হয়ে গেছে। এখন রান্নাঘরে চা বসিয়ে আসলাম। তো বিছানাগুলো এখনও তোলা হয়নি, কারণ এই ঘরে মেয়ে ঘুমাচ্ছে আর ওই ঘরে বড় ঘুমাচ্ছে। ওরা উঠবে, তারপর বিছানা তোলা হবে। আর আজকে তো নিরামিষ রান্না হবে, সবজি বাজারে কিছুই করা হয়নি। তো কী রান্না হবে সেটা এখন ডিসাইড হয়নি। তবে কালকে ভেবেছি যে ফ্রিজে বিট আর গাজর আছে, ওগুলো দিয়ে একটু ভেজিটেবল চপ করবো। এখনও দেখো এত গরমের মধ্যে কেমন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, এখনও ঘুম ভাঙেনি এই মহারানীর। তো এদিকে আমি লাল চা করে খেয়ে নিলাম। আমার একার জন্যই করলাম, যেহেতু এখনও কেউ উঠেইনি ঘুম থেকে। তো আর এদিকে ওর ঘুম ভেঙে গেছে, এখন বিছানাটা ভাবছি তুলে নিই। তো ঘুম ভেঙেছে ঠিকই, কিন্তু এখনও উঠতে আরও 10 মিনিট, মানে আলসামোটা এখন ঘুমের ঘোরটা এখনও কাটেনি। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর এই ঘরের বিছানাটা অবশ্য আমার মেয়েই তুলে রোজ রোজ। তো আজকে ভাবলাম আমার যেহেতু সময় আছে এখন, তো আমি তুলে নিই। আর ওর আলসামো কাটতে কাটতে এখনও 10 মিনিট। তো বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, আমার 8:30 বাজে। তো এখনো পর্যন্ত বিছানাটা পড়ে থাকবে, যেন হলো আমি তুলে নিই। আর এখন বৃষ্টিটা হচ্ছে না, যেন না প্রচণ্ড গরম পড়েছে। কালকে রাতেও প্রচণ্ড গরম ছিল, তো ওই জন্য আর সিলিং ফ্যানের কাজ হচ্ছে না। তো স্ট্যান্ড ফ্যানটা নিয়ে ঘুমিয়েছিলাম। তো এখনও স্ট্যান্ড ফ্যানটাই চলছে। তো সারা রাত যেহেতু ফ্যানটা চললো, একটু কিছুক্ষণ চলবে, তারপর স্ট্যান্ড ফ্যানটা অফ করে রাখবো। আর এখন রাতে যখনই প্রচণ্ড গরম পড়ে, স্ট্যান্ড ফ্যান ছাড়া ঘুমানো যায় না। সিলিং ফ্যানটা সারাদিন চলে, তারপর ওটাকে একটু রেস্ট দিতে হবে। আর রাতে ফ্যানের হাওয়াটা মনে হয় প্রচণ্ড গরম লাগে। তো এখন সবজি কাটার জন্য সব জল টল রেডি করে নিচ্ছি। ফ্রিজেও যা যা সবজি আছে সব বের করে নেবো একবারে। আর সবজি কাটার জন্য এদিকে জল, থালা সব কিছু একবার রেডি করে নিচ্ছি। তো আমি ওইদিকে সবজি কাটার জন্য সব কিছু রেডি করে দিয়ে আসলাম। গামলাতে করে জল, থালা বাসন সব দিয়ে আসলাম। এখন এখানে জলটা ভরছি। এখন ভাত বসাবো, তারপর একবারে ডালটাও এক সাইডে বসিয়ে দেবো। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই সবজিগুলো কাটছে। তো এখানে হচ্ছে কালকে তো বলেছিলাম, সকালেও বললাম যে আজকে একটু ভেজিটেবিল চপ করব, নাহলে বিট আর গাজর আছে ফ্রিজেগুলো নষ্ট হয়ে যাবে। তো বিট গাজরটা এখানে কেটে নিয়েছে। গাজরটা ভুলে একটু ঝুড়ি করে কেটে দিয়েছে। ভাবছিল যে গাজরটা ক্র্যাশ করবে প্রেসার দিয়ে। তো বিট গাজর দুটো ভালো করে ক্র্যাশ করলে ভালো হতো। আর একটু আলু সেদ্ধও দিতে হবে ভেজিটেবিল চপে। আর আজকে রান্না হবে হচ্ছে ভেজিটেবিল চপ, ডাল, সোয়াবিনের তরকারি আর চাল কুমড়ার তরকারি। এগুলো আজকে রান্না হবে, যেহেতু শনিবার সব কিছু নিরামিষ হবে। তো আজকে হোম ডেলিভারির চাল আসার কথা আছে, তো চালটা একটু পরে চলে আসবে। তো গেল মাসে তো চাল নিয়েছিলাম 4 বস্তা, তো এই মাসে চাল নেব হচ্ছে 3 বস্তা, কারণ এই মাসে একটু কাস্টমার কমই আছে। আর তাছাড়া বর্ষাকাল তো, চালের মধ্যে কিরি পোকা লেগে যাচ্ছে। আর এদিকে দেখো আমি এখন একটু চা বসাচ্ছি। সকালে তো আমি লাল চা একবার খেয়েছি, তো এখন একটু দুধ চা বসাবো, কারণ কালকে রাতে দুধ খাওয়া হয়নি, দুধ ছিল। তো হলে আমি একটু দুধ চা করে নিই, করে বাসনটা একটু জলে ভালো করে ভিজিয়ে রাখবো। তো এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর সোয়াবিন ভেজালাম 2 প্যাকেট। তো প্রথমে 2 প্যাকেট ভেজেছিলাম, তারপর আরও 1 প্যাকেট ভেজালাম, কারণ ভাবলাম 2 প্যাকেটে হবে না, কম হয়ে যাবে। তো এখানে চালও চলে এসছে, আর দুধ চাটা ওদিকে আমার হয়ে গেছে। চাটা রেখে এসেছি ঘরে, এখনও ছাকা হয়নি চাটা। তো এদিকে সোয়াবিনটা 2 প্যাকেট ভেজালাম, ভাবলাম আজকে একটু কাস্টমার কম আছে, তো
তো 2 প্যাকেট ভিজালে হয়ে যাবে, কিন্তু ভাবলাম যে না চাল কুমড়া হবে, সোয়াবিন হবে, তো দেখলাম সোয়াবিনটা একটু কম হয়ে যাচ্ছে, আবার আরেক প্যাকেট সোয়াবিন ভিজিয়ে দিলাম। আর আজকে একটু অন্য দিনের চাইতে না কাস্টমার একটু কমই আছে, শনিবার তো নিরামিষ দিনে একটু কমই হয় কাস্টমারটা। তো এখানে ভেজিটেবল চপের জন্য বিট আর গাজর এগুলো একটু গ্রেট করে নিয়েছি, আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাদাম, আর আলুটা সেদ্ধ করবো ভেজিটেবল চপের জন্য। আর আলুটা কাটা হচ্ছে সোয়াবিনের তরকারির জন্য। তবে একটু আদা বাটাও লাগবে, আদা পেস্ট করা হয়ে গেছে, একটু ভাজা মশলাও লাগবে। ভাজা মশলা আমাদের জিরা, গোটা ধনা, শুকনো লঙ্কা আর দারচিনি এগুলো দিব, করে ভেজে গুঁড়ো করে দিব। নারকেল ধরে আরও ভালো হতো, তো নারকেলটা আজকে নাই, তো এগুলো দিয়ে করবো আজকে। তো এদিকে চপগুলো সব রেডি করা হয়ে গেছে, এখন চপগুলো সব ভেজে নিব। আর আমার ছাতু ছিল না, তো যারা গ্রাম থেকে আসে হকারগুলা এখন গাড়িতে করে সব ছাতু বিক্রি করে, ছোলা ভিজিয়ে পেস্ট করে, তো ওদের থেকেই ছাতু নিই। আগে তো এমনি দোকান থেকেই নিতাম, বাজারে গিয়ে একবার বাজার থেকে নিয়ে আসতাম, কিন্তু ওই ছাতুগুলো না খেতে ভালো লাগে না, মানে ছোলার কোনো টেস্টই পাওয়া যায় না। তো এখন যেহেতু সব পাড়াতে আসছে গলিতে গলিতে, তো এদের কাছ থেকে নিয়ে এদের কাছে দামটাও কম পাওয়া যায়। এদের কাছে 1 কিলো ছাতু 120 টাকা, আর ওই বাজার থেকে ওটা নিতে গেলে পাওয়া যায় 140 টাকা। আর খেতেও না অতটা ভালো হয় না, ওর মধ্যে মনে হয় যে চালের গুঁড়া, আটা এগুলো সব মিক্সড করা থাকে। এখানে কটা ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো ভাজবো। আর এদিকে আমি সকালের খাবারটা নিয়ে নিয়েছি, খুব খিদা পেয়ে গেছে, এখন খাবো, তারপর বাকিগুলো আর ভাজবো। রান্না বান্না সব এতক্ষণে কমপ্লিট হলো, খাওয়ার দাওয়ার সব রেডি করে পাঠালাম। তো আজকে এত গরম, বাপরে, গরমে না আর ভালো লাগছে না, অস্থির লাগছে। মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা কমপ্লিট হবে, তারপর একটু রেহাই পাবো। তো এখন প্রায় 12:30 বাজে, তো এখন একটু আধা ঘন্টা রেস্ট নিব, তারপর অন্য কোনো কাজ করব। খুব হয়রানি লাগছে, আর পারা যাচ্ছে না গরমে। তো ওদিকে সব খাবার দাবার বেড়ে পাঠিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো মানে এতটাই হাঁপসে গেছিলাম না, প্রচণ্ড গরম ছিল আজকে। গরমে একদম কিছু রান্না করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো আজকে। তো কিছুক্ষণ রেস্ট নিলাম, এখন বাজে হচ্ছে 1:30। তো এখন উঠে আমি এগুলো রেডি করছি। তো ওখানে তখন যতগুলো হয়েছিল ওগুলো সব ভেজে হোম ডেলিভারিতে পাঠিয়ে দিয়েছি। আর আমি সকালে একটাই খেয়েছিলাম ভাত দিয়ে। আর এখন এখানে প্রায় 6-7টার মতন হবে হয়তো, তো ওগুলো এখন আমাদের জন্য রেডি করছি। তো এখানে নিচে হচ্ছে ব্রেড ক্র্যাম্পস, এই ব্রেড ক্র্যাম্পসটা এখন চেলে নিব। ব্রেড ক্র্যাম্পস আর ময়দার কোটিং করে দিয়েছিল, তো ওটার মধ্যে একটু জল দিয়ে, লবণ দিয়ে ময়দাটা একটু ঘন করেই কোটিং করা হয়েছে। আর এখানে বিট গাজর দিয়ে যে পুরটা তৈরি করা হয়েছিল, আলু সেদ্ধ, বিট, গাজর, ওর মধ্যে একটু ভাজা বাদাম আর ভাজা মশলা সব কিছু দিয়ে এই ভেজিটেবল চপটার পুরটা রেডি করা হয়েছে। তো ওগুলো এখন আমি তৈরি করে নিচ্ছি। তো ব্রেড ক্র্যাম্পস একটু কম হবে, তো আবার একটু ওই জন্য চালিয়ে নিচ্ছি। তো চালিয়ে নেওয়ার পর এটার মধ্যে না অনেকটা ভুসি থাকছে, ওটাকে ক্যারি ব্যাগে রেখে দিব। এটা পরে একদিন মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করলে আবার এটা দিয়ে করা যাবে। তো এখানে আছে ময়দার কোটিং, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্পসগুলো চালিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এখনও তৈরি হয়নি চপগুলো, একটা একটা করে এখন তৈরি করতে অনেকটাই সময় লাগে। তো দেখো এতগুলো সব ভুসি বেরিয়েছে ব্রেড ক্রাম্পস চালার পরে, তো ওগুলো এখন রেখে দিচ্ছি ক্যারি ব্যাগে। এগুলোকে পরে একদিন ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো আজকে আমার স্নান করতে করতে মনে হচ্ছে 4টা বেজে যাবে, কারণ এগুলো তৈরি করতে না অনেকটাই সময় লাগছে। তো ওইদিকে আমি একবার করে কোটিং করছি ময়দার ইয়েতে, গোলাতে চুবিয়ে, তারপর ব্রেড ক্রাম্পসে কোটিং করে তারপর আবার ডাবল কোটিং করতে হচ্ছে। তো কোটিং করে এখানে প্রায় 6টা কি 7টার মতন হয়েছে। এগুলো এখন ভাজবো, ভেজে তারপর ওদিকে রান্নাঘরে কোনো কিছুই কাজ করা হয়নি, বাসন ধোয়া, গ্যাস মোছা, তারপর ওদিকে সবজি কাটার পরেও কিছু গোছানো হয়নি। তো ওগুলো সব কিছু পরিষ্কার করে তারপর স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।
আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো এত কিছু রান্না করার পর না এক্সট্রা কোনো কিছু রান্না করতে এনার্জি লাগে না। আর সব থেকে বড় কথা কি, অনেক বাসন বেরায় আর সময়টা অনেক বেশি লাগে। এমনিতে তো আমার বাসন এমনিতে অনেক বেরায়, যেহেতু রান্না অনেকগুলো হয়। তারপরে এই চপ করতে গিয়ে না হলে এক্সট্রা বাসন আমার 6-7টা এখানেই বেরিয়ে গেল। এখন বাজে হচ্ছে 3:30। এখন আমি খেতে বসেছি, ডাল সবজি দিয়ে খাবো, আর কোনো কিছু খাবো না। চপ যেহেতু সকালে একবার খেয়েছি আর এখন খেতে ইচ্ছা করছে না। তো এগুলা কিছু ভালো কিছু খেতে গেলে কি, ওটা তো খেতে তো ভালোই লাগে কিন্তু সময় অনেকটাই লাগে, কিন্তু কিছু করার নেই। একটু ভালো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে। এরকম চপ, ভেজিটেবল চপ, আলুর চপ এগুলো আমরা প্রায় বাড়িতে রেডি করে থাকি, তো ভালোই লাগে খেতে। কিন্তু প্রচুর বাসন বেরায় আর সময়ও অনেক।